একটি শহর যেখানে প্রতিটি শ্বাস বিষে ভরা, একটি শহর যেখানে শব্দ মানেই মানসিক যন্ত্রণা, একটি শহর যেখানে পানির ফোঁটায় জমে আছে রোগ আর মৃত্যুর ছাপ। আসসালামু আলাইকুম, আমি মারুফউদ্দিন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স শেষ করে ঢাকায় ভালো দুইটা প্রতিষ্ঠানে জব করে ইবেন আসুন্না ফাউন্ডেশনের মতো রেপুটেড প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে বর্তমানে গ্রামে নিজের খামারে কাজ করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেন 15 বছর ঢাকা থেকে ভালো চাকরি করেও গ্রামে কৃষক হলাম। এর পিছনে মোটা দাগে 3টি কারণ রয়েছে। ঢাকা শহরের প্রতিটি শ্বাসে বিষ, প্রতিটি শব্দে যন্ত্রণা, প্রতিটি ফোঁটা পানিতে রোগ। এক সময় বুঝলাম এখানে থাকা মানে ধীরে ধীরে নিজের মৃত্যুকে ডেকে আনা। ঢাকার চাকচিক্য অবশ্যই লোভনীয়, কিন্তু এই সিটি একটা মরণ ফাঁদ যা আমাদের সোল, পিস অ্যান্ড ট্রানকুইলিটি সব কেড়ে নেয়। দিস সিটি স্টিলস দ্য এসেন্স অফ লাইফ। ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহর এবং বসবাসের অযোগ্য নগরীর তালিকায় ঢাকা শীর্ষে। ঢাকায় শুধু 24 ঘন্টা বসবাস করা মানে 20টা সিগারেট খাওয়ার সমান। আমাদের রাজধানীর ওয়াসার পানিতে 60% পানিতে আছে ইকোলাই, আয়রন আর আর্সেনিক। এই পানি ফ্রিতে দিচ্ছে আমাদের বিভিন্ন জীবাণু। তাই টাইফয়েড, চর্মরোগ আর কিডনির অসুখ এর সাথে সাথে আমরা ফ্রি পাচ্ছি। এই শহরের শব্দমাত্রা 75 থেকে 95 ডেসিবেল, যা সাধারণ শব্দসীমার প্রায় দ্বিগুণ। আপনার শ্রবণ শক্তি কেড়ে নিতে খুব বেশি সময় লাগবে না এই শব্দ। আর আমাদের ঘুম আর শান্তি তো এই শহরের দরজা দিয়ে পালিয়েছে। এই লোকালয়ে রাস্তা মানেই ধুলো। এই শহরে গাছ নেই, বিশ্রাম নেই, নিরাপদ খাদ্য নেই। অবশেষে বুঝতে পারলাম এই শহর ত্যাগ করা ছাড়া আমার জন্য উপায় নেই। তাই এই শহর ত্যাগ করা আমার জন্য জরুরি হয়ে গেছে। প্রতি বছর পৃথিবীতে 60 কোটি মানুষ ভেজাল খাদ্যে অসুস্থ হয়, আর এই ভেজাল খাদ্যে অসুস্থ হয়ে মারা যায় 4 লক্ষ মানুষ। এই তালিকায় শীঘ্রই হয়তো আমার আপনার নামও যোগ হতে পারে। আমরা কিভাবে এইসব জিনিস খাইয়ে আমার নিজের সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি? তাই নিজেই কৃষিকাজে নেমে পড়া ছাড়া উপায় নেই। আমি বুঝলাম শুধু শহর ছেড়ে দিলেই হবে না, নিজের জন্য হালাল, স্বাস্থ্যকর এবং নিরাপদ খাদ্যের উৎস তৈরি করতে হবে। আপনারা কি আসলে জানেন ঢাকার বাজারে বিক্রি হওয়া 75% সবজিতে অতিরিক্ত কীটনাশক আছে এবং ক্যাডমিয়াম, সীসা ও আর্সেনিকের মতো ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়া গেছে। আপনি কালকে সকালে যে সবজি খাবেন এই সবজিটাতেও থাকতে পারে এসব উপাদান। শুধু এখানেই থেমে নেই, ফলের দিকে তাকালে দেখি আমাদের এত প্রিয় ফল আম, লিচু, তরমুজ, আঙ্গুর সহ অধিকাংশ ফলে ফরমালিন ও কার্বাইড আছে। আমাদের সন্তানের বুদ্ধিমত্তা কমিয়ে দেয় এসব কেমিক্যাল এবং কিডনির জটিল সমস্যা তৈরি করে। আপনি কি ভেবে দেখেছি একবারও কিভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এগুলো খাওয়াবো, বা আমরা নিজেরা এইসব কিভাবে প্রতিদিন খাচ্ছি? মাছও বাদ নেই, দেশ জুড়ে পুকুর ও ঘেরে চাষ হওয়া পাঙ্গাস, তেলাপিয়া, চিংড়ি সহ অন্যান্য মাছের মধ্যে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক রেসিডিউ ও ফরমালিন পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দিচ্ছে। এমনকি আমাদের খাদ্যের প্রাণ গরু এবং মুরগিও রোগ সৃষ্টির বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, কারণ গরুর খাদ্যে অক্সিটোসিন, স্টেরয়েডস নামক হরমোন প্রয়োগ করা হচ্ছে দেদারসে। মুরগিকে দেওয়া হচ্ছে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ও গ্রোথ হরমোন, যা আমাদের শরীরে ঢুকে হরমোন ডিসব্যালেন্স, স্তন ক্যান্সার তৈরি করে এবং পুরুষের টেস্টোস্টেরন হ্রাস করে। ইভেন জানলে আরও অবাক হবেন, আমাদের প্রধান খাদ্য চালের মধ্যে পর্যন্ত আর্সেনিক ও ক্যাডমিয়ামের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি। এসব চালের ভাত খেয়ে লিভার সিরোসিস, কিডনির সমস্যা ও ক্যান্সার হচ্ছে আমাদের। ডাক্তারের পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের জীবন শেষ। ঢাকা শহরে যারা থাকে ওদের ডাক্তারের পিছনে যেই টাকা ব্যয় হয় শুধু এসব খাদ্যের বিভিন্ন ভেজালের কারণে, সেটা যদি আমরা গ্রামে থেকে বিভিন্ন অর্গানিক খাবার খাই তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। আমি সচেতনভাবে এসব খাবার নিজে খেতে পারি না বা আমার সন্তানকে খাওয়াতে পারি না। সর্বোপরি প্রতিটি পুরুষ মানুষের ভিতর নিজের একটি খামারের স্বপ্ন বাস করে। সেলফ সাফিসিয়েন্ট খামার করা আমারও জীবনের স্বপ্ন। আমি চাই প্রকৃতির সাথে মিশে আল্লাহর দেওয়া জমিন থেকে জীবন গড়ে তুলতে। তাই বুঝে শুনেই, অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি গ্রামে তাওয়াক্কুল ফার্ম দিলাম। শহরের ফিতনা থেকে দূরে থাকা। শহর মানে ফিতনার আতুরঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
শীঘ্র এমন সময় আসবে যখন মুসলিমদের সবচেয়ে উত্তম সম্পদ হবে ছাগল। তারা ফিতনা থেকে বাঁচতে এগুলো নিয়ে পাহাড়ে আশ্রয় নেবে। সহিহ বুখারী 6609। ঢাকা শহর ফিতনা দিয়ে ভরপুর। এই শহরের বেশিরভাগ চাকরিই হারাম। এখানে থাকা মানে নিজের অজান্তেই গুনাতে লিপ্ত হওয়া। তাই আমি মনে প্রাণে চাই ভবিষ্যতে একদিন ইসলামী অ্যাগ্রো ভিলেজ গড়ে তুলতে, যেখানে থাকবে ফিতনামুক্ত, হালাল, সুস্থ, শান্তির জীবন। কৃষিকাজ আমাকে দিচ্ছে স্বাধীনতা, আত্মতৃপ্তি এবং পরিবারকে সময় দেওয়ার সুযোগ, আল্লাহর বরকতপূর্ণ হালাল জীবনের স্বাদ। এজন্য আমি চাকরির চেয়ার ছেড়ে বেছে নিয়েছি জমিন আর খামারের জীবন। কারণ মাটির গন্ধে ভরা জীবনে আছে শান্তি, পরিশ্রমে আছে বরকত, আর হালাল পথে আছে জীবনের আসল সুখ।